আসসালামু আলাইকুম। আজকে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়া। তো সকাল থেকে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ক্ষেতে পানি জমে গেছে, তো পানির ভিতরে ধান কাটতেছে, দেখতে পাচ্ছেন। গ্রামের প্রতিভা, এই যে আমাদের এক বড় ভাই মতলেব ভাই, উনি বাজার থেকে আসলো। গ্রামের প্রতিভা অনেক সুন্দর। গ্রামগঞ্জের চার দোকান, এখন গ্রামগঞ্জের মানুষগুলা বসে বসে চা খাচ্ছে। এই যে চার দোকান আমাদের ছোট ভাইয়ের। এই যে আমার এক বড় ভাই বসে রয়েছে। এই যে ছোট পোলাবানগুলা মোবাইল টিপতেছে, দেখতে পাচ্ছেন। গ্রামগঞ্জের বাড়িঘরগুলো অনেক সুন্দর। এই ছোট ভাইরা বৃষ্টির দিন কি করবে, তারা বৈশাখ ক্যারামুট খেলতেছে, দেখতে পাচ্ছেন। দেখি কি সুন্দর হিট করতেছে, কি সুন্দর খেলা। আসলে গ্রামগঞ্জের খেলাগুলো অনেক সুন্দর লাগে, না দেখলেই নয়। আপনারা সকলেই দেখবেন ইনশাল্লাহ, খেলাধুলা করবেন, মনটা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামের পরিবেশ, কি সুন্দর। হালকা বাতাস হইতেছে বর্তমানে সকাল থেকে। সকালের বৃষ্টিগুলো আসলে অনেক বৃষ্টি হয়েছে, আমি আপনাদেরকে সকলকে দেখাবো। এই যে আমাদের ঈদগাহ মাঠের কোনো বাউন্ডারি নেই, কোনো মিনার নেই। তো আমরা সকলেই চেষ্টা করব আমাদের ঈদগাহ মাঠের যেন বাউন্ডারি মিনারটা করতে পারি ইনশাল্লাহ। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি বাতাস হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে বাতাস এখনও রানিং আছে। এই যে আমাদের আলাল ভাইয়ের গাড়ি, এখন আমি আলাল ভাই ছাগল নিয়ে যাচ্ছে। এখন আমি আমাদের আলাল ভাইয়ের গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কি সুন্দর গ্রামের পরিবেশ, আমাদের এলাকার ছেলেপেলেরা ঘুরতেছে। দেখেন গ্রামগঞ্জের দৃশ্যটা কত সুন্দর, গ্রামগঞ্জের প্রাকৃতিক ভালোবাসা কত সুন্দর, গ্রামগঞ্জের প্রাকৃতিক আবহাওয়াটা কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এখন এই বৃষ্টির ভিতরে তারা ধান কাটতেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার, এই যে বস্তাতে ঢাকা দেখতে পাচ্ছেন, ধানগুলা তারা ডাইকা রাখছে যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো তৌফিক দান করে। এই যে আইডিগুলো ধান দিয়ে ডাইকা রাখছে সুন্দর করে। আসলে আমাদের এই পাকুড়িয়া গ্রামের পরিবেশটা আমি সকলকে আপনাদেরকে দেখাবো। সকলেই চিন্তা করবেন যেন আমাদের পাকুড়িয়া গ্রামটা অনেক সুন্দর হয়, আমাদের পাকুড়িয়া গ্রামটাকে যেন আমি অল বিশ্বের কাছে তুলে ধরতে পারি। কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, দেখতে পাচ্ছেন। কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, আর কি সুন্দর আল্লাহ তাআলার বরকতের বাতাস, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক বাতাস এখানে। আমাদের গ্রামগঞ্জের রাস্তা এটা, গাড়িগুলা চলে, অটো গাড়িগুলা চলে। এই যে এখানে আসলে অনেক আপনার বাতাস, আল্লাহ তাআলার বাতাস দেখতে পাচ্ছেন। এই যে কলা গাছ, তার সাথে একটা সুন্দর একটা পুকুর। ঢাকা শহরে আপনার কচু আপনারা বাজারে কিনে খান, আর গ্রামগঞ্জে কচু আপনার রাস্তার সাইডে কি সুন্দর হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই যে উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে ডিম নিয়ে, এটা কি হাঁসের ডিম না? হালির কত হাঁসের ডিমের? 60 টাকা হালি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ধানের বস্তা নিয়ে আসতেছে টলি দিয়ে, ধানের বস্তা নিয়ে আসতেছে টলি দিয়ে। এই ধানগুলো আবার ওনারা কারখানায় নিয়ে যাবে। আর গ্রামগঞ্জের রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তা দিয়ে আপনার টলি অটো সব জায়গায় সব কিছুই যায়। উনি হচ্ছেন আমাদের ফুবার জন্য দোয়া করবেন যেন ফুবা ভালো কাজ করতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাছ, আল্লাহ তাআলার সৃষ্টি গাছ, কত সুন্দর। এখানে এইখানে আসে আমাদের এলাকার যুবক পোলাবান যারা আছেন, তারা এই জায়গায় আসা অনেক নিরিবিলি তারা কথা বলেন, মোবাইল টিপেন, বৈশা প্রাকৃতিক ভালোবাসা উপভোগ করেন। আপনারাও আসবেন ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন ধানগুলা রাস্তার সাইডে তারা রেখে দিয়েছেন। আসলে কি করবে এখন বৃষ্টিতে, তারা আসলে অনেক কষ্ট হয়ে যায় বৃষ্টিতে। ওই যে আমার এক বড় ভাই তারা ভাই, উনি ধান কাটতেছে, একা একা ধান কাটতেছে পানির ভিতরে। আর এখানে ধানগুলা বাতাসে পানিতে শুয়ে পড়ছে, ধানগুলা কাটা খুব কষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় ধান যখন শুয়ে পড়ে তখন সেই ধান কিছু লস হয়। তো আল্লাহ তাআলা যেন লসটা পূরণ করে দেয়। দেখুন ছাগল ঘাস খাইতেছে ছাগলে। এই যে আমি এখন আমাদের এলাকার কুলে আসলাম, এই কুলে তারা বিভিন্ন রকমের গ্রামগঞ্জের মাছ, দেশি মাছ তারা মারে জালি দিয়ে। এই যে আমার ফুবা, আসলে এখানে অনেক বাতাস, তো আমার ফুবা এখন জালি ফালাবে পানির ভিতরে, আমরা সেটা দেখব। এই যে জালি ফেললো,
দেখা যাক মাছ ওঠে কিনা। আসলে গ্রামগঞ্জের যে পরিবেশটা অনেক সুন্দর। আসলে এখন আপনার বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, দেখা যাচ্ছে কুলটার এখানে এই যে দ্বারা দেখতে পাচ্ছেন, সরকারে খালটা করে দিচ্ছে আমাদেরকে, এলাকার সকলকে মাছ খাওয়ার জন্য। এই যে এই বয়মটা বোধহয় মাছ রাখছে, দেখবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ ভালোই পাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেশি মাছ, পোনা মাছ তো জালি দিয়ে তারা মেরেছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস। হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা লাগে। আর হাঁসের মানুষের শীত করে, কিন্তু হাঁসের কিন্তু শীত করে না, সেটা আপনারা জানেন সকলেই। এটা হচ্ছে আমাদের এলাকার কুল। এখন দেখব জালিতে মাছ উঠে কিনা। যদি আল্লাহ তাআলা বরকত দান করেন তাহলে অবশ্যই মাছ উঠবে। দেখা যাক কি হয়। তো আসলে একটাও মাছ ওঠে নাই, তো আরেক নেক্সট টাইমে মাছ উঠবে ইনশাল্লাহ। ছোট সোনাবাবুরা এইখানে খেলতেছে, কি সুন্দর খেলাধুলা করতেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলাধুলা করতেছে। এই খালটা দিয়ে অনেক দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, নৌকা দিয়ে আটি নিয়ে আসতেছে। কারণ এই দাঁড় দিয়ে অনেক দূর থেকে নৌকা দিয়ে আটি নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আপনার। আসলে যখন বৃষ্টি হয় তখন ধান কাটা অনেক কষ্ট হয়, পানি দিয়ে নৌকা দিয়ে এই আটিগুলো নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা যেন সকলকে ভালো কাজের তৌফিক দান করুক। গ্রামগঞ্জের কুল এটা দেখতে পাচ্ছেন, গ্রামগঞ্জের কুল সুন্দর। এই যে আমার এক বড় ভাই আটি নিয়ে আসতেছেন, অনেক পানির থেকে অনেক কষ্ট করে আটি নিয়ে আসতেছেন। এই কষ্টের ফলটা যেন আল্লাহ তাআলা ভালো কাজে যেন দেয়, সকলেই দোয়া করবেন। অনেক কষ্ট হচ্ছে, আসলে কি বলবো, অনেক কষ্ট হচ্ছে। এই আটির ভারটা এখন রাখবে ভাই। এই ধানগুলা পানি থেকে নিয়ে আসলেন না? আসলে এখন আজকে তো অনেক বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে। এই পানি আড়ুবান পানি নাকি কমরপান পানি? আরো নিচে পানি না? আচ্ছা, আরো নিচে পানি হলো, তারপরে মোটামুটি ভালো পানি। আচ্ছা, এটা কি ধান? এটা কি ধান? এজেড। এটার মূল কত? এটা মূল বর্তমানে 1050 টাকা। 1050 টাকা কাঁচা? আচ্ছা, কিনছিলাম এটা আপনার 1100 টাকা কেজি। আর পাইছি না কত বটতলা, তারাকান্দি, ওডাঙ্গাবাদ, বটতলা, চতিনখিলা, আমখিলা সব জায়গায় ঘুরছি। পরে আমরা এই যে নিউ মার্কেটটা মোড়ের সাধারণ সম্মুখে একটা দোকান আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই পাই আসছি। তাই নাকি? যাক, এবার তাহলে কারো ধান ভালো হয়েছে, কারো ধান একটু নষ্ট হয়েছে, এই তো। এটাই আল্লাহ তাআলার জন্য নেক্সট টাইমে সকলের ধান আপনার বন্যায় এই কামটা করছে না, 11 মণ 12 মণ করে ধান হইতো কাটাতে। আচ্ছা যাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রাকৃতিক ভালোবাসা যদি উপভোগ করেন, অবশ্যই আমাদের বাংলাদেশের 64 জেলার একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামে আসবেন, অবশ্যই প্রাকৃতিক ভালোবাসা উপভোগ করে যাবেন ইনশাল্লাহ। সকল বিশ্বের মানুষদের বলবো অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।